আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখে যাচ্ছি। আজকে মূলত আলোচনা করব রিভিউ ট্যাবের অন্তর্ভুক্ত কতগুলো বিষয়। আপনারা জানেন রিভিউ অর্থ হচ্ছে কতগুলো বিষয়, যেমন কোনো কিছুকে রিচেক করা, অর্থাৎ পুনরায় এটা দেখা এবং এটার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে এটা সংশোধন করা। মূলত আমরা রিভিউটা কেন করে থাকি? এটা পুনর্বিবেচনার জন্য করে থাকি। আমরা যখন একটি পাওয়ার পয়েন্টের একেবারে ফাইনাল পয়েন্টে চলে আসি, তখন এর আগে আমরা একটু কারেকশনকে দেখে নেওয়ার জন্য আমরা মূলত এটা কারেকশন করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো রিভিউ ট্যাবের অন্তর্ভুক্ত যে বিষয়টি আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে রিভিউতে মূলত কতগুলো বিষয় দেখা হয়। যেমন আমরা যদি প্রুফিং সেকশনে যাই তাহলে আমরা স্পেলিং এবং থিসুরাস এটা দেখতে পাবো, তারপর চেক অ্যাক্সেসিবিলিটি এটা দেখতে পাবো, তারপর স্মার্ট লুকআপ, এক্ষেত্রে আমরা কোন একটা লেখা বা কোনো একটা টেক্সটের ইনসাইটে ঢোকার জন্য এবং এটার স্মার্ট রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এটা ব্যবহার করব। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এটাকে ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবং এটা ল্যাঙ্গুয়েজ আমরা পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে আমরা কি করে একটি নতুন কমেন্ট দিতে পারি, কি করে এটা ডিলিট করতে পারি এবং আগের কমেন্ট এবং পরের কমেন্ট দেখার জন্য এটা কাজ করি। তারপর কমেন্ট গুলো দেখার জন্য আমরা শো কমেন্ট এটাকে ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা কম্পেয়ার করি। কম্পেয়ার মূলত হচ্ছে যখন আমরা দুটো স্লাইড থাকে, সেক্ষেত্রে আমরা যদি দুটি প্রেজেন্টেশন থাকে তাহলে একটি প্রেজেন্টেশনের সাথে আরেকটা প্রেজেন্টেশনকে কম্পেয়ার বা তুলনা করার জন্য এটা কাজ করে থাকি। ইচ্ছে করলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, আবার আমাদের কাছে সেটাকে রিজেক্ট করতে পারি। এক্ষেত্রে কম্পেয়ার সেকশনে আমরা প্রিভিয়াস এবং নেক্সট এটাকে ব্যবহার করতে পারি। এখানে রিভিউইং প্যান এর মাধ্যমে আমরা এটা কাজ করতে পারি এবং সর্বশেষে আমরা এন্ড রিভিউর মাধ্যমে এটাকে শেষ করি। এবং আমরা কখনো কখনো কোনো একটা লেখার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টার দিয়ে আমরা কোনো একটা যে টেক্সট আছে সেই টেক্সটকে যখন দাগান্বিত করি বা এটাকে চিহ্নিত করার জন্য আমরা স্টার্টিং কিং এটাকে ব্যবহার করে থাকি এবং কখনো কখনো এটাকে আমরা হাইড করে রাখি। এই হচ্ছে আমাদের পুরো একটি রিভিউ। এ সম্পর্কে একটি সামারি আপনাদেরকে বলেছি। এখন আমি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা মনোযোগের সাথে ক্লাসটি দেখবেন এবং আপনারা উপকৃত হবেন। তো সেক্ষেত্রে আমি যে প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখানে একটি শব্দ লিখতে যাচ্ছি। ওকে, এই শব্দটা এখানে গ্রামারলি অন করার সাথে সাথে এখানে কিন্তু এটা ভুল দেখাচ্ছি। আমি মূলত এটা লিখতে চাচ্ছি অ্যাপল, কিন্তু হয়ে যাচ্ছে অ্যাপল। অ্যাপল বলতে আসলে কিন্তু কোনো শব্দ আছে বলে এটা মনে পড়ে না। সেক্ষেত্রে আমি স্পেলিংটাকে ঠিক করার জন্য, আমার এই লেখাটিকে ঠিক করার জন্য আমি চলে যাচ্ছি স্পেলিং সেকশনে। স্পেলিং এ ক্লিক করার সাথে সাথে এখানে আমার পছন্দের স্পেলিং গুলো চলে আসছে। সম্ভাব্য যেই যে টেক্সট গুলো আছে, সম্ভাব্য যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা মূলত অ্যাপেল লিখতে চাচ্ছি, অথবা পেল, অথবা অ্যাম্পেল, এল, এপি, ই, এটা এক্ষেত্রে আমরা চেঞ্জ করব, কারণ হচ্ছে এখানে একটি ওয়ার্ড আছে। এখানে যদি আরেকটি ওয়ার্ড আমি সেট করি, যেমন আমি যদি চাই যে আমি মনে করলাম যে এটা আমি লিখেছি কিন্তু এটা এই অবস্থা, তো এখানে অ্যাপল ভুল হয়েছে এবং অরেঞ্জ ভুল হয়েছে। অনেক অনেক লিখতে গিয়ে যখন দেখা যাচ্ছে ছোট ছোট যে লেখাগুলো আছে সেক্ষেত্রে আমরা ভুল করি না, কিন্তু বড় যদি কোনো একটা লেখা হয় হয়তো বা কোনো কোনো কারণে আমাদের এটা মিসিং হয়ে যেতে পারে, সেই মিসিং পয়েন্টটা যাতে না হয় সেক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো আশা করি আপনারা আমার সাথে আছেন এবং এখনো পর্যন্ত আপনারা দেখছেন। সেক্ষেত্রে আমি অ্যাপেলের উপরে ক্লিক করছি এবং এটা অ্যাপেলকে আমি ঠিক করে দিচ্ছি। আর যদি আমি চেঞ্জ অলে ক্লিক করতাম তাহলে সবগুলো চেঞ্জ অটো হয়ে যেত এটা। তো এখানে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের ক্ষেত্রে এটা হচ্ছে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, সেক্ষেত্রে এটাও চেঞ্জ হয়ে গেল, আমার এটা কমপ্লিটলি ঠিক হয়ে গেল। তারপর আমাদের স্পেলিং সেকশনটা চলে গেছে। এখন অ্যাপল এইটার মধ্যে যদি কোনো থ্যাসিউরাস থাকে, অর্থাৎ এখানে সিমিলার ওয়ার্ড এখানে নেই, কিন্তু যদি আমি একটা ওয়ার্ড নেই, সে আমি এখানে লিখেছি একটা ওয়ার্ড লিখেছি, সে এটা সিলেক্ট, এই ওয়ার্ডটিকে এক্ষেত্রে যদি এটা সিলেক্ট আমরা যদি আরো কিছু সিনোনিম বের করতে চাই সেক্ষেত্রে থেসুরাসে ক্লিক করব। এখানে দেখুন সম্ভাব্য কতগুলো থেসুরাস এখানে যথেষ্ট সুন্দরভাবে চলে এসেছে। যেমন চয়েস আছে, তারপর ফার্স্ট এইড, ফার্স্ট ক্লাস, এক্সেলেন্ট, এটা আমাদের পছন্দ মতো এখান থেকে পিক করা, চুজ। ওকে, অরেঞ্জ, এটাও অরেঞ্জের ক্ষেত্রে যেটা হয়েছে এটা থেসুরাস, এটা আমরা পেতে পারি। ক্যারোটি, রেড, জিঞ্জার,
এটি দেখ একই রকম, এই জন্য এটা অবস্থায় চলে এসেছে। তো সেসুরাস কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখেছি। এখন হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি, আমি চলে যাচ্ছি এখানে। এখানে ইন্সপেকশন রেজাল্ট, এখানে আমি এখানে যেটা দেখাতে চেয়েছি যে অ্যাক্সেসিবিলিটির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ এটাকে চালাতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমার যেই ইয়েটি আছে, আমার প্রেজেন্টেশনটি, এটাকে অ্যাক্টিভ অবস্থায় এটাকে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা দেখানোর জন্য অ্যাক্সেসিবিলিটি চলে আসছে। এখন এই যে সিলেক্ট, এই সিলেক্টের আমি যদি স্মার্ট লুকআপে যাই, স্মার্ট লুকআপের জন্য একটু অপেক্ষা করতে হবে নেট কানেকশন থাকলে। আমরা এখানে আসলে সিলেক্ট সম্পর্কে এত বিস্তারিত পাইনি, কিন্তু যদি কোনো একটা ফলকে আমরা যদি ইউজ করি, সেক্ষেত্রে আমি যদি এটাকে ইউজ করি গ্রেপ, ওকে এটাতে দিয়ে দিলাম। এটাতে দেওয়ার পরে আমি একটু টার্ন অন করে দিলাম, টার্ন ইন্টেলিজেন্ট সার্ভিস, একটু ইন্টেলিজেন্ট করলে এটা স্মার্ট করে দেখানোর জন্য যে আসলে এই যে গ্রেপ শব্দটি আসছে, ওই সিলেক্ট শব্দটি চলে এসেছিল এখানে। আমি এখানে গ্রেপ সিলেক্ট করব, ওকে আমি এখানে এটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং এটা থেকে আমি এটাকে নিয়ে নিচ্ছি, গ্রেপ শব্দটাকে নিয়ে নিচ্ছি। তাহলে আমার এটা মনে হচ্ছে যে ছবি সহ চলে আসবে। আর যদি নাও আসে, এই যে দেখুন এখানে গ্রেপ, এটা কি কি দেখাচ্ছে এটা সম্পর্কে চলে এসছে। বিভিন্ন ধরনের গ্রেপ পৃথিবীতে আছে, এটার একটা বিস্তারিত বিবরণ আমরা প্রেজেন্টেশনের সাথে সাথে আরেকটি নতুন জিনিসকে আমরা দেখাতে পারি। অরেঞ্জ শব্দটি যদি আমি সিলেক্ট করি, সেক্ষেত্রে যদি আমি এটাকে স্মার্ট লুকআপ করি, সেক্ষেত্রে আমরা অরেঞ্জ এর অপশনটি পাবো। অরেঞ্জ কালারটি দেখাচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে অরেঞ্জের ফলটা আছে সেই ফলটাকে দেখাচ্ছে, এবং এখানে কতগুলো ওয়েবসাইট করার জন্য এখানে কতগুলো ওয়েবসাইট চলে এসেছে। তো এই হচ্ছে এই অপশনগুলোর বিষয় স্মার্ট লুকআপ। আরেকটা হচ্ছে আমি যদি ট্রান্সলেট করতে চাই, আমি এখানে একটা নতুন শব্দ দিচ্ছি, সে ট্রাভেল। ট্রাভেল যে শব্দটা আছে, এই শব্দটা আমি একটু কাজ করতে চাই এখানে, এই ট্রাভেলটাকে একটু ট্রান্সলেট করতে চাই। এটাতে আমি সিলেক্ট করব প্রথম, তারপর হচ্ছে ট্রান্সলেট করব। এখানে যদি আমি টার্ন অন করি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা পার্ট চলে এসেছে। স্মার্ট লুকআপের পার্টটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং অপেক্ষা করছি যে এটা ট্রান্সলেট অপশনটি চলে আসবে। এখানে ক্লিক করলে ট্রান্সলেট অপশনটি চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। আমরা মূলত এখানে একটা কাজ করতে পারি, ল্যাঙ্গুয়েজ পার্টটা দেখে নিতে পারি। আমরা যদি একটা ল্যাঙ্গুয়েজ সেট করে নিই আমাদের পছন্দ মতো করে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সের মধ্যে দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ প্রেফার করতে পারি। এখানে ট্রান্সলেশন চালু হয়েছে। এখানে আমরা ইংলিশ থেকে, আমরা যদি ইংলিশ ডিটেক্টেড অলরেডি চলে এসেছে, আমরা যদি এখান থেকে এই ফ্রম থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করে ফেলি, আমরা যদি অন্য ভাষায় এটাকে দিই, যেমন এখানে বিভিন্ন ধরনের ভাষা কিন্তু রয়েছে। আপনারা যদি একটু আমার সাথে থাকেন এবং আমরা যদি এখানে শব্দগুলো দেখি, দেখি আমাদের বাংলা ভাষা এটা আছে কি না। ওকে বাংলা ভাষা আছে, সেক্ষেত্রে ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ। এভাবে কিন্তু আমরা একটু কষ্ট করে যে কোনো একটা ওয়ার্ডকে চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এখানে একটা শব্দ আছে, এটা এই শব্দটা, ওকে এটা যদি আমরা বুঝতে পারছি না, তারপরেও চাইনিজ ট্রেডিশনাল, দেখুন এখানে চাইনিজ চেঞ্জ করে ফেলতে পারছি। ইচ্ছে করলে এটাকে ইনসার্ট করলে এখানে এটা ট্রাভেলের পরিবর্তে এখানে এটা বসে যাবে। তো এই যে দেখুন বসে গেছে। তো আমি আগের পর্যায়ে ফিরে যাচ্ছি। তো এই হলো, আচ্ছা আমরা আগের পর্যায়ে ফিরে যাচ্ছি, চেঞ্জ করে দিলাম, আগের পর্যায়ে ফিরে গেলাম কন্ট্রোল জেড দিয়ে, ওকে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্ট। এখন হচ্ছে কমেন্ট। কমেন্টের ক্ষেত্রে ট্রাভেল মানে কি এ সম্পর্কে যদি কমেন্ট করতে চাই, এক্ষেত্রে নিউ কমেন্টের অপশনটি চলে এসেছে। ট্রাভেল মানে হচ্ছে ট্যুর, অর আমরা কি বলতে পারি, এটা হচ্ছে ট্রিপ, ওকে এটা। আর অরেঞ্জ, অরেঞ্জ সম্পর্কে যদি আমি একটা কমেন্ট করতে চাই, এটাতে নিউ কমেন্ট করি, ওকে এখানে নিউ কমেন্ট হচ্ছে অরেঞ্জ মানে হচ্ছে এ ফ্রুট, ওকে এটা চলে এসেছে। তো এখানে একটা ট্রাভেল, এইটার মধ্যে একটি আছে এবং এখানে একটি আছে। এখানে আমি যদি প্রিভিয়াসটাকে দেখতে চাই, তাহলে আগেরটা দেখতে পাবো, ওকে ওকে এইখানে প্রিভিয়াসটা দেখাচ্ছে, আচ্ছা। তারপর হচ্ছে নেক্সটটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে দেখতে পারবো, অর্থাৎ এটা প্রিভিয়াস ছিল এবং এটা নতুন ভাবে এটা চলে এসেছে। তো যাই হোক, এক্ষেত্রে আগেরটা এবং পরেরটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, আর ইচ্ছে করলে আমরা ডিলিট করতে পারি। এখানে শো কমেন্টসটি চালু হয়েছে কারণ আমরা শো কমেন্টসটি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে, আমরা যদি নেক্সটে যাই, এখানে নেক্সট থেকে নেক্সট, নেক্সট থেকে নেক্সট যেতে পারবো। যেহেতু দুটি কমেন্ট আছে, একটি কমেন্ট থেকে একটা কমেন্ট আমরা ইচ্ছে করলে এখানে দুটি কমেন্ট থেকে আমরা এইভাবে দেখতে পারবো। নেক্সট এবং প্রিভিয়াস এটা সেট করে দিতে পারি, অথবা যে কোনো একটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলে এটা চলে যাবে।
ওকে, এটাও যদি আমরা ডিলিট করে দিই সেক্ষেত্রে এটা চলে যাবে। এই ছিল আমাদের কমেন্ট সেকশন। এখন হচ্ছে কম্পেয়ার সেকশন। কম্পেয়ার সেকশনের ক্ষেত্রে যেটা করতে হবে, সেক্ষেত্রে এটা একটি প্রেজেন্টেশন আছে এবং এক্ষেত্রে নতুন একটি প্রেজেন্টেশন যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে এখানে এটার সাথে এটা চেঞ্জ কি করে আসে এটা নিতে দেখতে চাই। তো আমি এখান থেকে একটা পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল, এখান থেকে আমি এটা থাম্বনেল মেকার এখানে যাচ্ছি। ওকে, একটা স্লাইড তার একটা স্লাইড এটার সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে আমি এখন যদি এটাতে ক্লিক করি তাহলে আমার আগের গুলো চলে আসবে। এখান থেকে এটা চলে এসেছে। এখানে যেটা হচ্ছে যে আমি এটাকে ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে পারি অথবা এটাকে আমি রিজেক্ট করে দিতে পারি এবং তুলনা করতে পারি, একটার সাথে আরেকটাকে আমি তুলনা করতে পারি। তো এটাকে অ্যাকসেপ্টও করতে পারি অথবা রিজেক্টও করতে পারি। যেহেতু আমার এটা প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি এটাকে রিজেক্ট করে দিব। রিজেক্ট অর চেঞ্জ প্রেজেন্টেশন, চেঞ্জ করে দিলাম এবং আমার রিভিউটাকে চেঞ্জ করে ইন্ড রিভিউ এটাতে চলে গেল। ইয়েস করে দিলাম, জাস্ট এখানে আমার ইন্ড রিভিউ হয়ে গেল। তারপরে যে অপশনটা চিন্তা করছি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে স্টার্ট ইঙ্কিং। স্টার্ট ইঙ্কিং মানে হচ্ছে আমার যে লেখাটি আছে সেই লেখাটির উপরে আমি একটু মার্ক করতে চাই। তো মার্ক করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি স্টার্ট ইঙ্কিং এটাতে ক্লিক করি এবং বিভিন্ন কালার আমি ইচ্ছে করলে এখান থেকে সেট করতে পারি। এখান থেকে পেন সেট করা যাবে, হাইলাইটার সেট করা যাবে, ইরেজার সেট করা যাবে, ল্যাসো সিলেক্ট করা যাবে, সিলেক্ট অবজেক্ট, এখান থেকে বিভিন্ন ধরনের কালার আমরা চয়েস করতে পারি। এখান থেকে যদি এটাকে ক্লিক করি সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করতে পারি, অথবা যদি আমি এই কালারটাকে এখান থেকে এই কালারটাকে সেট করি সেক্ষেত্রে আমরা এটা কাজ করতে পারি। তো এটা ছিল বিভিন্ন কালার, এখানে ছিল বিভিন্ন থিকনেস, ইচ্ছে করে 6 পিটি পর্যন্ত এটাকে বাড়াতে পারবো এবং এখানে বিভিন্ন ধরনের পেইন্ট রয়েছে, এটা আমরা ইউজ করতে পারবো। এখন আমরা যদি ইঙ্কিংটাকে সেট আমরা যদি বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা স্টপ ইঙ্কিং করতে পারি, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এখানে ইরেজার ইউজ করতে পারি, স্ট্রোক ইরেজার, এটাকে ইরেজ করতে পারি। ওকে, ইরেজ করে দিলাম। আমি হাইলাইট করতে পারি এটা দিয়ে। আচ্ছা, হাইলাইটারকে আমি ইরেজ করতে পারি। ওকে ওকে, এটা হাইলাইট হচ্ছে। ইরেজ করার জন্য আমরা এখান থেকে ওকে, দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে এটা করতে পারছি। তো এই ছিল আমাদের প্রেজেন্টেশনের মধ্যে রিভিউ পার্টটা। আজকে পুরোটাই ধরে আমি আপনাদের সাথে রিভিউ নিয়ে আলোচনা করেছি, রিভিউ পার্টটি। আশা করি আপনাদের কাছে আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করছি। সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।